হ্যালো বন্ধুরা, আমি অতনু। আজ আমি চলে এসেছি জয়পুরের বিখ্যাত ঐতিহাসিক স্থানে যন্তর মন্তরে। প্রথমে দেখে হয়তো মনে হবে এইগুলো শুধু বিশাল পাথরের তৈরি কিছু স্থাপত্য, কিন্তু এই জায়গার ভেতরে লুকিয়ে আছে প্রায় 300 বছর পুরনো বিজ্ঞান, গণিত আর জ্যোতিষচর্চার এক অসাধারণ গল্প। চলুন ভেতরটা দেখে নিই। যন্তর মন্তরে প্রবেশ করার জন্য আমরা চলে এসেছিলাম সিটি প্যালেস রোডে। এখান থেকে আমাদের যন্তর মন্তরে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করে নিতে হয়েছিল, যার ধার্য মূল্য ছিল 102 টাকা, সরকারি ধার্য মূল্য। টিকিট সংগ্রহ করে আমরা চলে গেলাম যন্তর মন্তরের প্রবেশপথের উদ্দেশ্যে। চলুন আজ আমরা জানার চেষ্টা করি যন্তর মন্তরের ঐতিহাসিক রহস্য। যন্তর মন্তর তৈরি করেছিলেন মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয়। তিনি শুধু একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন জ্যোতিষ বিজ্ঞানের একজন বড় অনুরাগী। 1728 সালের দিকে এই বিশাল পর্যবেক্ষণ কেন্দ্রটি তৈরি হয়। ভেবে দেখুন বন্ধুরা, সেই সময় না ছিল কোনো কম্পিউটার, না ছিল কোনো আধুনিক টেলিস্কোপ, তবুও এখান থেকেই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের অবস্থান নির্ণয় করা হতো। এই যন্তর মন্তরে মোট 19টি প্রধান জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো এক সময় মাপক যন্ত্র, যাকে স্মার্ট যন্ত্রও বলা হয়। দ্বিতীয়, আকাশীয় বস্তুর অবস্থান নির্ণয়, যাকে জয় প্রকাশ যন্ত্রও বলা হয়। তৃতীয় হলো রামযন্ত্র, যা উচ্চতা ও দিক পরিমাপে ব্যবহার হতো। চতুর্থ, রাশি যন্ত্র, যা 12টি রাশি পর্যবেক্ষণে ব্যবহার করা হতো। পঞ্চম, নারী ভ্যালায়াম যন্ত্র, যা সূর্যের অবস্থান নির্ণয়ে ব্যবহার করা হতো। ষষ্ঠ, দক্ষিণ ভিত্তি যন্ত্র, যা সূর্যের উচ্চতা পরিমাপে ব্যবহার করা হতো। এই যন্ত্রগুলির সাহায্যে প্রায় 300 বছর আগের সময় সূর্যের অবস্থান এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি নির্ণয় করা হতো। চলুন বন্ধুরা, আমরা আরও একটু ভেতরের দিকে যাই এবং প্রত্যেকটি যন্ত্র আলাদা আলাদা করে দেখি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি যন্ত্রের মন্ত্রের সবচেয়ে বিখ্যাত যন্ত্র স্মার্ট যন্ত্রের সামনে। এটি বিশ্বের সবচেয়ে বড় পাথরের ঘড়িগুলির মধ্যে একটি। দেখুন, এটা প্রধানত কাজ করে সূর্যের আলো পড়ে যে ছায়া তৈরি হয়, সেই ছায়ার মাধ্যমে সময় নির্ণয় করা। ভাবুন তো, 300 বছর আগের মানুষ কত উন্নত জ্ঞান ব্যবহার করত। শুধু স্মার্ট যন্ত্র নয়, এখানে প্রতিটি যন্ত্র তার নকশা এবং তার কাজ সত্যিই অবাক করার মতো। এখানে থাকা যন্ত্রগুলি এতটুকু নিখুঁত ছিল যে আধুনিক প্রযুক্তি ছাড়াই সঠিক সময় নির্ণয় করা যেত। এই কারণে যন্তর মন্তর শুধু ভারত নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ঐতিহ্য। চলুন বন্ধুরা, স্মার্ট যন্ত্র কীভাবে কাজ করে আপনাদের দেখাই। धड़क धड़क करके उतार বন্ধুরা, যেহেতু এটি সূর্যের আলোতে কাজ করে, তাই এর এক সাইডে সকাল থেকে শুরু করে দুপুর 12টা 1টা পর্যন্ত
এবং অপর দিকটাতে আছে 1টার পর থেকে সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত। দেখুন দেখুন বন্ধুরা, এখানে কিভাবে সূর্যের আলো পাথরের ওপরে পড়েছে এবং প্রত্যেকটিতে নাম্বার লেখা আছে। চলুন আপনাদের আরও কাছে থেকে দেখায়। দেখুন বন্ধুরা, কিভাবে পাথরের গায়ে সংখ্যাগুলি লেখা রয়েছে এবং অপর দিকেও ঠিক একইভাবেই লেখা রয়েছে। চলুন বন্ধুরা, এখন আমরা আরও একটা যন্ত্র দেখি, যার নাম জয়প্রকাশ যন্ত্র। এটি হলো জয়প্রকাশ যন্ত্র। চন্দ্র, সূর্য, নক্ষত্রের অবস্থান নির্ণয় করা হতো এর সাহায্যে। আকাশের মানচিত্রে মাটিতে দেখানো হতো। আর এর পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রামযন্ত্র। এটির সাহায্যে সূর্য, গ্রহ, নক্ষত্রের উচ্চতা এবং দিক নির্ণয়ে ব্যবহার করা হতো। এর মাঝখানে একটি খুঁটি আছে এবং চারপাশে চিহ্ন, জ্যোতিষ বিজ্ঞানের পরিমাপ করার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। যন্ত্রের মন্ত্রের এই আশ্চর্য বৈজ্ঞানিক যন্ত্রগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আমি অতনু, আর আপনারা দেখছেন সফর উইথ অতনু। ধন্যবাদ।